হরে কৃষ্ণ। নম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়ে। হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা পর্ব মা সরস্বতী সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমরা সরস্বতী পূজা মানেই আমরা জানি সরস্বতী পূজা মানে পড়াশোনা থেকে ছুটি, সরস্বতী পূজা মানে স্কুল কলেজ থেকে ছুটি, সরস্বতী পূজা মানে আনন্দ আর আনন্দ, সরস্বতী পূজা মানে কুল সরবতি আলু খাওয়ার পারমিশন, সরস্বতী পূজা মানেই মা বাবার গালি থেকে ছুটি, আর সরস্বতী পূজা মানে বন্ধু বান্ধবীদের সাথে জমিয়ে আড্ডা, আর সরস্বতী পূজা মানে খাওয়া দাওয়া, মনের মতো খাওয়া দাওয়া। যাই হোক, তা আজকে আমরা সরস্বতী দেবীর সম্বন্ধে বিস্তারিত আলোচনা আজ আমরা করছি। একটু ধৈর্য ধরে আপনারা শ্রবণ করবেন, সম্পূর্ণ শ্রবণ করুন, অনেক কিছু জানতে পারবেন। হরে কৃষ্ণ। তো আজ আমরা আলোচনা করতে চলেছি সরস্বতী দেবী কতভাবে প্রকাশিত এই জগতে, সরস্বতী দেবীর পূজা কি কৃষ্ণ ভক্তরা করতে পারেন, সরস্বতী দেবীর পূজা কিভাবে বা করতে হয়, আর সরস্বতী দেবীর কাছে আমরা কি চাইব, আর কি করলে মা সরস্বতী সব থেকে বেশি প্রসন্ন হন, এই সমস্ত কথা আমরা আজকে আলোচনা করতে চলেছি। দয়া করে ধৈর্য সহকারে আপনারা শ্রবণ করুন। তো প্রথমে আমরা বলি মা সরস্বতী দেবী তিনি কতভাবে প্রকাশিত। তো মা সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী, তিনি বিদ্যার ইনচার্জ, তিনি আমাদেরকে বিদ্যা বুদ্ধি প্রদান করেন। তাকে বাগদেবীও বলা হয়, তিনি তার কৃপাতেই আমরা ভালোভাবে কথা বলতে পারি, ভালো গান করতে পারি, ভালো কবিতা রচনা করতে পারি, ভালো কবিতা বলে শোনাতে পারি। এর জন্য মা সরস্বতী দেবীর কৃপা অপরিহার্য। বিদ্যা দেবী বলা হয়, ওনাকে বাগদেবী বলা হয়, ওনাকে সঙ্গীতের দেবী বলা হয়, এবং সরস্বতী দেবী পবিত্র নদী রূপেও আমাদের ধরাধামে রয়েছেন, প্রবাহিত হচ্ছেন, এবং এই আমাদের পৃথিবী মাকে পবিত্র করছেন। তো একে একে আমরা আলোচনা করি। প্রথমে মা সরস্বতীর নদী সম্বন্ধে একটু বলি। সরস্বতী দেবী নদী রূপে তিনি প্রবাহিত হচ্ছেন, যদিও সেটা আমাদের দৃষ্টির অগোচরে, আমরা দেখতে পেতে পারি। আমাদের তাহলে যেতে হবে উত্তরাখণ্ডের মানা নামক গ্রামে, যেটা বদ্রীনাথ থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটার দূরে। তো সেখানে গেলে আজ আমরা সরস্বতী দেবীর দর্শন পাবো নদী রূপে। তারপর তিনি পাতালে প্রবেশ করে গেছেন, কেউ কেউ বলেন পাতালে প্রবেশ করেছেন, কেউ বলেন তিনি নিচে দিয়ে প্রবাহিত হচ্ছেন, আবার এলাহাবাদে এসে অর্থাৎ প্রয়াগরাজে এসে তিনি আবার গঙ্গা যমুনার সাথে মিলিত হয়েছেন। তাই প্রয়াগরাজকে বলা হয় ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী তিনটি নদী একত্রিত হয়েছেন। তো এর একটা সুন্দর কাহিনী রয়েছে। যখন মহর্ষি ব্যাসদেব সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধ করতে চাইলেন, কারণ আগে তো সব শুনে শুনে মনে রাখতে হতো, গুরুদেব শিষ্যকে শেখাতেন, শিষ্য তার শিষ্যকে শেখাতেন, এইভাবে বৈদিক শাস্ত্র ধারাবাহিকভাবে শ্রুত পন্থায় আমাদের কাছে আসতো। কিন্তু কলিযুগ আসায় মানুষের আয়ু স্মৃতিশক্তি সব কমে গেল। তাই ব্যাসদেব তিনি ভাবলেন আমি এই সমস্ত গ্রন্থগুলিকে লিপিবদ্ধ করব, গ্রন্থের আকারে প্রকাশ করব শাস্ত্রগুলিকে। তো তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন এগুলিকে লিপিবদ্ধ করার, তখন একটা উপযুক্ত ব্যক্তির দরকার যিনি এগুলোকে লিপিবদ্ধ করতে পারবেন। ব্যাসদেব বলবেন, তিনি রেকর্ডিং করবেন, আর একজন টাইপ রাইটার দরকার যিনি টাইপ করবেন এগুলো, অর্থাৎ রচনা করবেন, যেগুলো লিখবেন। তো গণেশ তিনি খুব পণ্ডিত ব্যক্তি,
এবং খুব বিচক্ষণ, এবং তার চারটা হাত আছে লেখার জন্য, খুব স্পিডে লিখতে পারবেন। নির্ধারণ করা হলো গণেশকে এই কার্যের দায়িত্বভার অর্পণ করা হলো। তো গণেশের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, তো গণেশ তিনি একটু অহংকার বশত আরে আমি লিখবো ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি লিখতে লিখতে যদি আপনি বলতে থেমে যান, বা আমার লেখা যদি একবার থেমে যায়, তাহলে আর কিন্তু লিখবো না, আপনাকে থ্রোলি বলেই যেতে হবে। ব্যাসদেবকে বলছে। ব্যাসদেব বলছেন এ আর কি কথা, ঠিক আছে আমারও একটা শর্ত আছে। গণেশ বলছেন বলুন কি শর্ত? ব্যাসদেব বলছেন ঠিক আছে, আমি শ্লোক বলতে থাকবো, তুমি লিখতে থাকবে চার হাত দিয়ে। তোমার যত স্পিড আছে তুমি লিখতে পারো, আমি তত স্পিডেই কথা বলবো, কিন্তু আমি যে শ্লোকগুলি বলবো সেই শ্লোকগুলি তোমাকে বুঝে তার অর্থ হৃদয়ঙ্গম করে তারপর তুমি লিখবে। ব্যাস, চুক্তি হয়ে গেল, চুক্তিপত্রে সাইন হয়ে গেল। এখন ব্যাসদেব আর গণেশ দুইজন সরস্বতী নদীর তীরে বসে গেছেন, কিন্তু এক রুমে না, দুইজন নিজের নিজের রুমে, নিজের নিজের গুহায় বসে আছেন। ব্যাসদেব আছেন ব্যাস গুহায়, গণেশ আছেন গণেশ গুহায়, নিজেদের কোয়ার্টারে বসে আছেন তারা। তো ব্যাসদেব বলছেন, সেখান থেকে গণেশ শ্রবণ করছেন আর লিখছেন। আগে মানুষের ভয়েস ছিল কিন্তু খুব সুন্দর, বহু দূর পর্যন্ত এসে আওয়াজ পৌঁছে যেত। এখন তো মাইক বা মাইক্রোফোন ছাড়া আওয়াজ বেশি দূরে যায় না। তো তখন আমরা জানি সুখদেব গোস্বামী বা সুত গোস্বামী যখন ভাগবত কথা পরিবেশন করতেন, তখন কিন্তু কোনো মাইক ছিল না, কিন্তু সেখানে হাজার হাজার মুনি ঋষি তারা এই সুত গোস্বামী বা সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে ভাগবত কথা শ্রবণ করেছিলেন খুব সুন্দরভাবে, কোনো ডিস্টার্ব হয়নি। তো ঠিক সেই রূপ ব্যাসদেব তিনি বলে যাচ্ছেন শাস্ত্র কথা, বৈদিক শাস্ত্রের সমস্ত কথা বলছেন, আর গণেশ লিখছেন। 4 বেদ, 18 পুরাণ, 108 উপনিষদ, সমস্ত কিছু লিখে যাচ্ছেন। পাশ দিয়ে মা সরস্বতী কলকল বেগে প্রবাহিত হচ্ছেন। ব্যাসদেবের আওয়াজের সাথে সাথে মা সরস্বতী দেবীর যে প্রবাহিত জলের যে আওয়াজ, কলকল শব্দ গণেশকে ডিস্টার্ব করছে। গণেশ সরস্বতী দেবীকে বলছেন, দেখো বোন, তোমার এই আওয়াজ একটু বন্ধ করো, আমি শাস্ত্র রচনা করছি, তোমার আওয়াজ আমাকে ডিস্টার্ব করছে। কারণ গণেশের বোন তো দুর্গা দেবীর সন্তান, গণেশও দুর্গা দেবীর সন্তান, আর মা সরস্বতীও দুর্গা দেবীর সন্তান, ভাই বোন। তো ভাই বোনের মধ্যে একটু চলছে, যেমন চলে ভাই বোনের মধ্যে। বোন বলছে আরে আমি পাহাড় থেকে নামছি, কত দ্রুত বেগে নামছি, জলের আওয়াজ তো হতেই পারে, এ আমি বন্ধ করবো কি করে? গণেশ বলছে আমি কিছু জানি না, আমার শাস্ত্র রচনা করতে ব্যাঘাত সৃষ্টি করছে, তুমি শব্দ বন্ধ করবে কিনা বলো। মা সরস্বতী বলছেন দেখো গণেশ, তুমি যা বলবে বলো, আমি শব্দ বন্ধ করতে পারবো না। গণেশ তখন ক্ষিপ্ত হয়ে গেছে, তুমি শব্দ বন্ধ করবে না, আমি অভিশাপ দিচ্ছি, তুমি তাহলে এই ধরিত্রীর উপর দিয়ে আর প্রবাহিত হতে পারবে না, তুমি নিচে প্রবেশ করবে। তো সেই যে গণেশ অভিশাপ দিয়েছেন, মা সরস্বতী তখন সেখানে নিচে প্রবেশ করে গেছে। তো সেই জায়গায় যদি আপনারা দর্শন করতে চান, আপনারা যেতে পারেন, সেখানে মা সরস্বতী দেবীর সুন্দর মন্দির রয়েছে, সেটা হচ্ছে মানাগ্রাম, উত্তরাখণ্ডের মানাগ্রাম। সেটা বদ্রীনাথ থেকে 3 কিলোমিটার দূর, দুর্গম রাস্তা, তবু সেখানে আপনারা দর্শন করতে যেতে পারেন। এইভাবে মা সরস্বতী তিনি নদী রূপে প্রবাহিত হচ্ছেন, এবং আমাদের ধরিত্রী মাতাকে তিনি পবিত্র করছেন। এবং মা সরস্বতী দেবী তিনি নারায়ণের পত্নী বলা হয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ যদি আমরা খুলে দেখি, সেখানে লক্ষ্মী দেবী এবং মা সরস্বতী দেবী দুজনেই হচ্ছেন নারায়ণের পত্নী। সে তো গেল সরস্বতী নদীর কথা, কিন্তু সরস্বতী দেবী স্বয়ং বিগ্রহ রূপে তিনি এই ধরাধামে পূজিত হন
শুক্ল মাঘী পঞ্চমী তিথিতে। প্রতি বছর এই তিথিতে তিনি এই ধরাধামে পূজিত হন। বর্তমানে ভারতবর্ষে তো অধিকাংশ স্টুডেন্ট বা যারা ছাত্রছাত্রী রয়েছে তারা তো পূজা করেন। আজকাল বিদেশেও সরস্বতী দেবীর পূজা বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। তো মা সরস্বতী দেবী তিনি হচ্ছেন বিদ্যার দেবী, তাই যারাই শিক্ষার্থী রয়েছেন তাদেরই উচিত মা সরস্বতী দেবীর পূজা করা। শুধু যারা বিদ্যার্থী রয়েছেন, জাগতিক বিদ্যার্থী তারা নয়, যারা পারমার্থিক বিদ্যার্থী যেমন আমরা ভগবত ভক্ত যারা, তাদেরও উচিত মা সরস্বতী দেবীর আরাধনা করা, তাকে সন্তুষ্ট করা। তার কৃপায় আমরা এই ব্যাসদেব প্রণীত যে শাস্ত্র শ্রীমৎ ভাগবতম, ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত, সমস্ত কিছু যদি আমরা উপলব্ধি করতে চাই, মা সরস্বতী দেবীর কৃপা অপরিহার্য। তাই ভক্তদেরও উচিত মা সরস্বতী দেবীর আরাধনা করা, কিন্তু সেই আরাধনা বাইরের পাবলিক যেভাবে করেন সেভাবে না। কিন্তু মা সরস্বতী দেবীর সঠিক পদ্ধতিতে আমরা তার পূজা করতে পারি এবং মা সরস্বতী দেবীর কাছে আমরা কৃষ্ণ ভক্তি আমরা চাইতে পারি। এবং মা সরস্বতীও তিনিও চান জগৎবাসী কৃষ্ণ ভক্তে পরিণত হোক, আমার প্রভুর ভক্ত হোক। মা সরস্বতী দেবীও চান এবং আমাদের সেটাই চাওয়া উচিত মা সরস্বতী দেবীর কাছে, হে মা, তো আপনি কৃপা করুন যেন আমি কৃষ্ণ সেবায় আমার নিজের জীবনকে উৎসর্গ করতে পারি। এইভাবে সরস্বতী দেবীর কাছে আমরা প্রার্থনাও করতে পারি, যেটা আমরা পরবর্তী কাহিনী আমরা শ্রবণ করব। আপনারা ধৈর্য ধরুন, আপনারা শুনতে পাবেন সেই কাহিনী। তো এই যে মাঘী শুক্ল পঞ্চমী তিথি, এই তিথি আমাদের বাঙালিদের একটা বিশাল বড় উৎসব। ছেলে মেয়েদের তো আছেই, সকলের, আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্যই এই উৎসব খুব আকর্ষণীয়, খুব রোমাঞ্চকর, খুব আনন্দমুখর। কেননা এই যে সময়, শীতের সময়, এই সময় নানান রকমের শাকসবজি পাওয়া যায়। আর এই দিন, এই পঞ্চমী তিথিতে সুন্দর সুন্দর রান্না বান্না হয় এবং মা সরস্বতী দেবীকে সেটা নিবেদন করা হয়। আমাদের কলকাতা সাইডে বা দুর্গাপুর সাইডে আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম তখন এই দিন অনেক রকম রান্না করতেন মায়েরা। তারপর সেই সমস্ত রান্না তারা রেখে দিতেন, দিনের বেলায় যা পারতেন খেতেন, তারপর রেখে দিতেন। তারপরের দিন সকাল বেলায় এই বাড়ির মানুষ অন্য বাড়িকে আমন্ত্রণ করতেন, সেই বাড়ির মানুষ অন্য বাড়িকে আমন্ত্রণ করতেন। এইভাবে একটা উৎসব, পরের দিনে একটা উৎসব পালিত হতো। সেদিন তো উৎসব ছিলই পঞ্চমীর দিনে, সরস্বতী পূজার দিনে, তার পরের দিনেও একটা উৎসব। সেই দিনটাকে বলা হয় শীতল ষষ্ঠী বা অনেকে দগদা ষষ্ঠীও বলেন। তো সেই দিন কোনো শুভ কাজ করতে নেই, সেদিন বলা হয়েছে কোনো শুভ কাজ কার্যে এগিয়ে যেতে নেই, সেই দিন শুধু খাওয়া দাওয়া। তো প্রথম দিন সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমী বা একে মদন পঞ্চমী বা শ্রী পঞ্চমীও বলেন। দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন বলা হচ্ছে দগদা ষষ্ঠী বা শীতল ষষ্ঠী, শুধু খাওয়া দাওয়ার পর্ব। আর তৃতীয় দিন যে সপ্তমী তিথি যেটা, সেটা কিন্তু খুব খুব পবিত্র তিথি নাকি, আমরা শুনেছি গুরুজনদের কাছ থেকে। যত রকমের শুভ কাজ এই দিনে সকলে করতে চান, যেমন ছেলে মেয়ের দেখা দেখি বা মেয়েদের কানে ফুটো করা, নাকে ফুটো করা, এই সমস্ত কাজ আমরা ছোটবেলায় দেখেছি। যে এই যে যে সপ্তমী তিথি, এই সপ্তমীকে বলা হতো রথ সপ্তমী, এই সপ্তমী বলা হয় অদ্বৈত সপ্তমী, এই সপ্তমীকে বলা হয় মাকুরি সপ্তমী, এই সপ্তমীর আরেক নাম বিধান সপ্তমী, এই সপ্তমীর আরেক নাম হচ্ছে আরোগ্য সপ্তমী। সেই জন্য এই সপ্তমী তিথি নাকি খুবই পবিত্র তিথি এবং যত শুভ কাজ এই সপ্তমী তিথিতে করলে নাকি তার ফল খুব ভালো হয়, মঙ্গলজনক হয়। তো যাই হোক, এইভাবে সরস্বতী দেবীর যে পূজা, আরাধনা বা উৎসব, সেটা 3 দিন ব্যাপী চলতে থাকে। পঞ্চমী,
ষষ্ঠী এবং সপ্তমী। তারপরে তো মা সরস্বতীকে বিসর্জন দেওয়া হয়, যেটা আমাদের বৈদিক স্মার্ত মতে যে পদ্ধতি রয়েছে। সরস্বতী দেবীকে সঙ্গীতের দেবীও বলা হয়। যত সঙ্গীতজ্ঞ ব্যক্তি রয়েছেন তাদেরও কর্তব্য হচ্ছে মা সরস্বতীর কাছে প্রার্থনা করে তার কৃপা আশীর্বাদ ভিক্ষা করে এই সঙ্গীত চর্চায় অংশগ্রহণ করা। আর এই যে মা সরস্বতী দেবী কিভাবে প্রসন্ন হন, তার কাছে কি চাইতে হয়, এই ব্যাপারে চৈতন্য ভাগবতে খুব সুন্দরভাবে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যে কিভাবে দিগ্বিজয় পণ্ডিত যখন ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে তর্কে পরাস্ত হয়ে গেলেন, তখন সে লজ্জায় মাথা নত করে মা সরস্বতীর কাছে গিয়েছিলেন। সেই লীলা আপনাদের একটু শ্রবণ করায়, তাহলে আপনারা বুঝতে পারবেন মা সরস্বতী দেবী কি চান, তার অন্তরের কথা একটু বুঝতে পারবেন। দিগ্বিজয় পণ্ডিত যখন সারা পৃথিবী জয় করে তিনি নবদ্বীপে এলেন এবং তিনি জানেন যে নবদ্বীপ হচ্ছে সারা পৃথিবীর প্রধান শিক্ষা কেন্দ্র। এই নবদ্বীপকে যদি আমি জয় করতে পারি তাহলে আমার বিশ্বজয়ী, অর্থাৎ সারা বিশ্বে তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই, এইরকম সার্টিফিকেট পেয়ে যাবেন। তো নবদ্বীপে এসেছেন, সেই দিগ্বিজয় পণ্ডিতের নাম শুনে সমস্ত নবদ্বীপের সমস্ত পণ্ডিতরা বিভিন্ন দিকে পালিয়ে গেছেন ভয়ে, তার সাথে তর্ক করার ভয়ে। চৈতন্য মহাপ্রভু তখন তার বয়স খুবই কম, ইয়ং বয়স। চৈতন্য মহাপ্রভু তার কিছু ছাত্রকে নিয়ে গঙ্গার তীরে বসে শাস্ত্র কথা আলোচনা করছেন। এমন সময় ওই দিগ্বিজয় পণ্ডিত এসে নিমাইয়ের সাথে তর্ক শুরু করে। নিমাইয়ের নির্দেশে সেই দিগ্বিজয় পণ্ডিত গঙ্গা মায়ের 100টি শ্লোক ঝরঝর করে বলে যান। 2 ঘন্টার মধ্যে 100 শ্লোক একদম বানিয়ে সেখানে উপস্থাপন করে দিয়েছেন। তার মধ্যে থেকে মাঝখান থেকে নিমাই একটা শ্লোক সুন্দরভাবে বলছে এই শ্লোকের মিনিংটা একটু ভালো করে বলুন, এবং বলে দিলেন যে এই শ্লোকের মধ্যে 5টি দোষ আছে এবং 5টি গুণও আছে। তারপর নিমাই সেই দিগ্বিজয় পণ্ডিতকে বলছেন, দেখুন দিগ্বিজয় পণ্ডিত, এই যে 5টি দোষ রয়েছে না আপনার শ্লোকে, যদিও আপনি খুব মহান, আপনার যে কবিতার মধ্যে যে অলংকার রয়েছে মানে অত্যন্ত সুন্দর, কিন্তু তিনি বলছেন সুন্দর শরীর জয়ছে ভূষণে ভূষিত, এক সে তো কুষ্ঠে জয়ছে করয়ে বিগিত। যে সুন্দর শরীর, যতই সুন্দর বা সুন্দরী হোক না কেন, অপূর্ব সুন্দরী হতে পারে কেউ, কিন্তু তার মুখে যদি একটা ছোট্ট কুষ্ঠ হয়ে যায়, একটু যদি কুষ্ঠের ছোঁয়া লেগে যায়, তার সৌন্দর্য সেখানেই নষ্ট হয়ে যায়। ঠিক সেই রকম আপনি যে বিশাল একজন কবি, আপনার কবিত্বে যে কবিতার মধ্যে যে অলংকার ব্যবহার করছেন অপূর্ব, অসাধারণ, কিন্তু এই যে কয়েকটি ভুলের জন্য, কয়েকটি দোষের জন্য এটা সেই সুন্দরীর মুখে কুষ্ঠ রোগ হয়ে যাওয়ার মতোই অবস্থা। তো মহাপ্রভু যখন এইভাবে বুঝিয়ে দিয়েছেন, দিগ্বিজয় পণ্ডিত একদম লজ্জায় মাথা নত করে দিয়েছেন। আরে একজন বাচ্চা ছেলে, এই কম বয়সী একটা ছেলে, সে আমাকে পরাস্ত করে দিল, আমার মুখে মা সরস্বতী বিরাজমান, আমি মা সরস্বতীর বর প্রাপ্ত, কি করে এটা হতে পারে? আমি মা সরস্বতীর কাছে আজকে নালিশ জানাবো, অভিযোগ করব। মা, আপনি আমার জিহ্বায় অবস্থান করছেন, তাহলে কিভাবে আমি একজন ব্যক্তির কাছে, এরকম একটা বাচ্চা শিশুর কাছে আমি পরাস্ত হতে পারি? সে একদম, তার মুখ লাল হয়ে গেছে, রাগে কথা ভালো বের হচ্ছে না। সে তারপর সেখান থেকে উঠে চটপট চলে যায় বাড়িতে। বাড়িতে গিয়ে আর ঘুম আসে না, সারা রাত ধরে মায়ের আরাধনা চলছে, মাকে সন্তুষ্ট করতে হবে, মা যেন আমার সম্মুখে আবির্ভূত হন। তারপর গভীর রাতে
সরস্বতী মা তিনি সেই দিগ্বিজয় পণ্ডিতের স্বপ্নে আবির্ভূত হয়েছেন, এবং সরস্বতী মা সেই দিগ্বিজয় পণ্ডিতকে কি বলছেন একটু শুনুন। দিগ্বিজয় পণ্ডিত মা সরস্বতীর কাছে অভিযোগ জানাচ্ছেন, মা, কেন আমি এইরকম একটা কম বয়সী এক বাচ্চার কাছে, একটা সাধারণ ছেলের কাছে আমি কিভাবে পরাস্ত হতে পারি? এটা কিভাবে সম্ভব? আপনি তো আমার মুখ দিয়ে সবকিছু বলান, আপনি আমার জিহ্বায় অবস্থান করছেন, তাহলে এটা কি করে সম্ভব হতে পারে? তখন মা সরস্বতী দেবী বলছেন, যার ঠাঁই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সেই সুনিশ্চয়। মা সরস্বতী বলছেন, তুমি যাকে সাধারণ শিশু ভাবছো, যাকে সাধারণ একজন ব্যক্তি ভাবছো, সে কিন্তু সাধারণ মানুষ নন। তিনি হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ। আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপন নারী লজ্জাবাসী। আরে আমি তো ওনার দাসী। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমার প্রভু, আমার স্বামী। তিনি হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ, তিনি পরমেশ্বর ভগবান। আমি আমার স্বামীর কাছে কি করে আমি বাহাদুরি দেখাতে পারি? তুমি ভাবলে কি করে যে আমি সেখানে আমি বাহাদুরি দেখাবো? সম্মুখ হইতে আপন আরে লজ্জাবাসী। আমার খুবই লজ্জা পায়, আমার স্বামীর কাছে আমি কি কথা বলতে পারবো? যাহ শীঘ্র বিপ্র তুমি, ইহান চরণে দেহ গিয়া সমর্পণ করহ উহান। তো তুমি যদি সত্যি সত্যি তোমার মঙ্গল চাও, তো তুমি যাও, অতি সত্বর যাও, তার শ্রীচরণে পতিত হও, সেখানে গিয়ে নিজেকে সমর্পণ করো, তার কাছে সারেন্ডার হও, এতেই তোমার কল্যাণ। তো সরস্বতী মায়ের কাছে এইরকম কথা শ্রবণ করে দিগ্বিজয় পণ্ডিত অবাক। আরে সেই নিমাই যার কাছে আমি পরাস্ত হলাম, উনি কিনা পরমেশ্বর ভগবান, আমার আরাধ্য দেবী মা সরস্বতীর স্বামী। সঙ্গে সঙ্গ তাড়াতাড়ি গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে সুন্দর পোশাকে আবৃত হয়ে তিনি সকাল বেলাতেই ছুটলেন সচিমাতার গৃহে, জগন্নাথ মিশ্রের বাড়িতে গিয়ে সেখানে চৈতন্য মহাপুর শ্রীচরণে পতিত হয়ে তিনি প্রার্থনা করছেন মহাপুর কাছে বা নিমাইয়ের কাছে। দিগ্বিজয় বলেন, শুনহ বিপ্ররাজ, তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্বকাজ। গিয়ে বলছেন, হে বিপ্রবর, হে ব্রাহ্মণ কুমার, আমি আজ জানতে পেরে গেছি যে যে আপনার ভজনা করেন তার সর্বকর্ম সিদ্ধ হয়ে যায়। এই জগতে তার আর কোনো কিছু করার প্রয়োজন হয় না, সমস্ত ফল তিনি প্রাপ্ত হয়ে যান। তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্বকাজ। আর সমস্ত কাজ সিদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায় ভগবানের ভজনা করলে। কলিযুগে বিপ্ররূপে তুমি নারায়ণ, তোমার চিনিতে শক্তি ধরে কোনজন। আমার মা বলে দিয়েছেন, আমার আরাধ্য দেবী সরস্বতী দেবী বলে দিয়েছেন, কলিযুগে আপনি এই বিপ্র রূপে, আপনি সেই নারায়ণ এই বিপ্র রূপে এসেছেন, এই নিমাই রূপে আপনি অবস্থান করছেন, আর তোমাকে সাধারণ মানুষ চিনতে পারবে না। তোমার চিনিতে শক্তি ধরে কোন জন, সাধারণ ব্যক্তিরা তোমায় চিনতে পারবে না, কিন্তু আমি বুঝেছি যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারপর তিনি প্রার্থনা করছেন, হেন উপদেশ মোরে কহ মহাশয়, আর যেন দুর্বাসনা চিত্তে নাহি হয়। তো দিগ্বিজয় পণ্ডিত এতদিন অহংকারে মত্ত হয়ে সারা বিশ্ব ভ্রমণ করেছেন, আজ তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তিনি বুঝতে পেরেছেন এই সমস্ত পাণ্ডিত্য, অহংকার জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করা। এটাই জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবনের এটাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তাই তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন, হেন উপদেশ মোরে কহ মহাশয়। হে মহাশয়,
আপনি আমাকে উপদেশ করুন, আমি আপনার চরণে সম্পূর্ণ শরণাগত, আমায় কি করতে হবে। আর যেন দুর্বাসনা চিত্তে নাই হয়, যেন ভুল করেও আমার যে অহংকার ছিল সেই অহংকার যেন আমার এরকম না হয় আর কখনো। তখন প্রভু মৃদু মৃদু হেসে তিনি বলছেন, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। তো তুমি যে মনোভাব নিয়ে এসেছিলে যে আমি সারা বিশ্বকে জয় করব, এইরকম অহংকার, এটা বিদ্যার উদ্দেশ্য নয়। তো বিদ্যার উদ্দেশ্য কি না, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। সেই বিদ্যা যদি আমাকে ঈশ্বর ভজনা করতে সাহায্য করে, ঈশ্বর ভজনা করতে অনুপ্রেরণা দেয়, তবেই সেই বিদ্যা সত্য বিদ্যা। যদি ঈশ্বর ভজনায় কোনো উৎসাহ না প্রদান করে, সেই বিদ্যার কোনো দাম নেই, সেটা অসত্য বিদ্যা। প্রকৃত সত্য বিদ্যা হচ্ছে সেই বিদ্যা, যে বিদ্যা আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করে, কৃষ্ণ ভজনায় উৎসাহ প্রদান করে। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্ত রয়। সেই বিদ্যা গ্রহণ করে যদি আমার মন এবং আমার দেহ, ধন সম্পদ ঐশ্বর্য সবকিছু যদি আমার শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করার মতি হয়, তবেই জানবো সেই বিদ্যার ফল হচ্ছে যথার্থ ফল। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্ত রয়। এইভাবে মহাপ্রভু দিগ্বিজয় পণ্ডিতকে বোঝাচ্ছেন, মন দিয়া বুঝো, দেহ ছাড়িয়া চলিলে ধন বা পৌরষ সঙ্গে কিছু নাহি চলে। যে আমরা এত বীরত্বপূর্ণ কাজ করে দেখাই, আমাদের অনেক ধন সম্পদ থাকতে পারে, অনেক কিছু আমরা করতে পারি এই জীবনে, মনুষ্য জীবনে, কিন্তু একটু বিচার করে দেখো দিগ্বিজয় পণ্ডিত, যখন তুমি দেহ ছাড়বে তখন কি এই সমস্ত কিছু নিয়ে যেতে পারবে সাথে? কিছু নিয়ে যেতে পারবে না, সব পড়ে থাকবে। তো ধন বা পৌরুষ সঙ্গে কিছু নাই চলে, কোনো কিছুই যাবে না, একটা সুচ বা সুতো পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো না। এতেকে মহান্ত সব সর্বপরিহরি করেন ঈশ্বর সেবা দৃঢ় চিত্ত করি। সেই জন্য যারা মহান ব্যক্তি, মহান্ত, যারা মহৎ ব্যক্তি, তারা কি করেন না সব কিছু কৃষ্ণের চরণে অর্পণ করেন। আমরা জানি স্বরগোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তাদের কোটি 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 টাকা সম্পদ ছিল, কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চৈতন্য মহাপ্রভুর নির্দেশ মতো বৃন্দাবনে গিয়ে গাছের নিচে তারা গ্রন্থ রচনা করছেন আর ভগবানের দিব্য নাম জপ করছেন। কি দরকার ছিল? তারা তো বাড়িতে বসে আরাম কেদারায় জীবনকে অতিবাহিত করতে পারতেন, কিন্তু না। এতেকে মহান্ত সব সর্বপরিহরি করেন ঈশ্বর সেবা দৃঢ় চিত্ত করি। তো যারা মহান্ত ব্যক্তি তারা এইভাবে খুব নিষ্ঠা সহকারে ভগবানের সেবায় বা ঈশ্বর সেবায় যুক্ত হন। এতেকে ছাড়িয়া বিপ্র সফল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণে গিয়া ভজহ সকাল। ততএব আমার উপদেশ এই, যে এই সমস্ত কিছু, এই বিদ্যার অহংকার, এই অহংকার, অমুক অহংকার তমুক অহংকার সব ত্যাগ করে তুমি সকাল সকাল, অর্থাৎ এই কম বয়স থেকে তুমি কৃষ্ণ ভজনায় নিজের জীবনকে উৎসর্গ করো, তবেই জীবন তোমার সফল হবে। এই হচ্ছে মা সরস্বতীর অন্তরের অভিপ্রায়। তিনি তার প্রিয় ভক্ত দিগ্বিজয় পণ্ডিতকে বলছেন, দেখো সবাই আমার কাছে বিদ্যা চায়, আমি তাদের বিদ্যা দিই, কিন্তু আমার অন্তরের ইচ্ছা এই যে সমস্ত জগতের মানুষ তারা যেন কৃষ্ণ পাদপদ্মে বা চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে নিজের জীবনকে উৎসর্গ করেন, তবেই তাদের জীবন আনন্দময় হবে, তবেই তারা সুখে শান্তিতে আনন্দে দিন অতিবাহিত করতে পারবে। যতক্ষণ পর্যন্ত না কেউ ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করছে, ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত সে কোনোভাবেই সুখ শান্তি আনন্দ পেতে পারে না।
যেই কেউ সম্পূর্ণ স্যারেন্ডার হয়েছেন ভগবানের শ্রীচরণে, তার দুঃখের দিন সমাপ্ত। এটা মা সরস্বতী দেবী বলছেন তার প্রিয় ভক্ত দিগ্বিজয় পণ্ডিতকে। তো এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে মা সরস্বতীকে যদি সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের কৃষ্ণ ভজনায় আরো দৃঢ়চিত্ত হওয়া উচিত। তবেই মা সরস্বতী দেবী অটোমেটিক সন্তুষ্ট হয়ে যাবেন। তো আমরা অবশ্যই মা সরস্বতী দেবীর আরাধনা করব, অবশ্যই মা সরস্বতী দেবীর পূজা করব, এবং মা সরস্বতী দেবীর কাছে আমরা এই প্রার্থনা করব যে হে মাতো, কৃষ্ণ পাদ পদ্মে যেন আমার চিত্ত বৃত্ত রয়। হরে কৃষ্ণ। শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তা আপনারা যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনো না রেখেছেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর এই সমস্ত ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি অন্যদের শোনাতে চান, তাহলে শেয়ার করবেন। আর লাইক তো দেবেনই যদি আপনাদের ভালো লেগে থাকে। হরে কৃষ্ণ। নমস্কার। সকলে ভালো থাকবেন।